আপনার গণতান্ত্রিক অধিকার। মাথা উঁচু করে নিজের ভোট দিন, অন্যকে ভোট দিতে উৎসাহিত করুন, আর সফল গণতন্ত্রের সাক্ষী হয়ে থাকুন। মানে ভোটের অধিকার প্রয়োগের স্বাধীনতা আছে যে সবার, সবাই মিলে দিলে ভোট এগিয়ে যাবে দেশ। ভোটে দানে উৎসাহ দিনা বেশ বেশ, ভারতের গণতন্ত্র রাখতে গেলে ঠিক সুষ্ঠুভাবে ভোট দান হোক না দিক বিদিক। এভাবেই গণতন্ত্র সফলতা পাক, মাথা উঁচু করে দেশ এগিয়ে যেতে থাক, ভারত এগিয়ে যেতে থাক। ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে অন্যান্য নাগরিক অধিকারগুলির মধ্যে সবথেকে বড় অধিকার হল মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকার। আপনার একটা ভোট গণতন্ত্রের ভিত্তি নির্ণয় করে। ভোট দেওয়া আমাদের নাগরিক কর্তব্য। ফার্স্ট টাইম ভোটার থেকে শুরু করে প্রবীণ নাগরিক বা ভিন্নভাবে সক্ষম কোনো মানুষ, প্রত্যেকেরই ভোট সমান গুরুত্বপূর্ণ। তাই ভোট দান আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রত্যেকেই সুষ্ঠুভাবে ভারতের গণতন্ত্রকে সফলতা দিতে মুখিয়ে আছে। ভোট নিয়ে সঙ্গীত শিল্পী অনুপম রায়ের বক্তব্য খানিকটা এরকম। নমস্কার, আমি অনুপম রায়। আমাদের দেশের লোকসভা ভোট আসন্ন। বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের, আর আমি এই দেশের গর্বিত নাগরিক। একটা গণতান্ত্রিক দেশের বড় পরীক্ষা ভোট, আর তাতে সুষ্ঠু ও অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করা। আমার একটা ভোট সরকার গঠনের নির্ণায়ক হয়। এ যে কতখানি গৌরবের তা বলার নয়। তাই আমি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আপনিও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। দেশকে ভালোবেসে নিজের ভোট নিজে দিয়ে আমাদের গণতন্ত্রকে গৌরবান্বিত করুন। একজন ফার্স্ট টাইম ভোটারের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবারের ভোট, কারণ এবার সে প্রথমবার ভোট দিয়ে দেশের গণপ্রতিনিধিকে নির্বাচন করবে। কি ভাবছে ভারতের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা? আমার নাম শ্রেয়া তালুকদার, আমি নগরে থাকি। আমি ফার্স্ট টাইম ভোট দিতে যাব, তার জন্য আমি কিছুটা এক্সাইটেড বলা যেতে পারে, কারণ আমি ছোটবেলা থেকে মা বাবাদের দেখে এসেছি ভোট দিতে যাচ্ছে, সাথে আমিও যেতাম। আমাদের এখানে পাশে একটা স্কুলে ভোট হতো। আমি এরকম ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম মা বাবার সাথে। তারপর ফাইনালি যখন ওরা ঢুকতো ভেতরে, তখন আমি তো ঢুকতে পারতাম না, বাইরে দিয়েই যতটা দেখা যায়। তখন একটা এই কিউরিওসিটিটা খুব কাজ করতো যে কিভাবে ভোট হচ্ছে, কিভাবে কি করছে। মানে সবাই বেরিয়ে আসার পর আমার ফার্স্ট প্রশ্ন ওটাই হতো যে কাকে ভোট দিলে আর কিভাবে, মানে প্রসেসটা কি। এই ভোট দিতে পারা, এইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার নাম আদিত্য গুইন, আমি থাকি টালিগঞ্জ এরিয়ায়। এই বছর আমি প্রথম ভোট দিতে যাব, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি বাবা মারা বা বড়রা ভোট দিতে যায়, তো সেই প্রসিডিওরটাই ফলো করা আর কি। দেওয়াটা উচিত মানি, কারণ কি এটা একটা নাগরিকের দায়িত্ব, আর এইটা করা উচিত। না হলে ভোটিং রাইটস এর মিসইউজ করা হয়, ভোট দেওয়া উচিত। শারীরিক প্রতিবন্ধকতাকে নেপথ্যে রেখে অনেকেই ভীষণ আগ্রহী ভোট দিতে। ভিন্নভাবে সক্ষম মানুষদের ভোটদান প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তার জন্য নেওয়া হয় নানা পরিকাঠামোগত ব্যবস্থা। কি ভাবছেন এই মানুষেরা? আমার নাম সাদ্দাম হোসেন, আমি থাকি সাগরদিঘি থানার অন্তর্গত মেঘা গ্রামে। আমি বিশেষভাবে সক্ষম মানুষ, হুইল চেয়ারেই মূলত চলাফেরা। আমার দুই পায়ে সমস্যা। ভোট দিতে যাওয়া সত্যি খুব একটা ভালো বিষয়। অবশ্যই ইলেকশন কমিশন থেকে এমনি আয়োজন করা হয় যে ওই বাড়িতে গিয়ে ভোট নেওয়ার একটা ব্যবস্থা থাকে। তবে আমি বলবো ভোট গ্রহণ কেন্দ্রে যদি গিয়ে ভোটটা দেওয়া যায় তাহলে মনে হয় মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন আসবে। আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিই। তবে ব্যাপার হচ্ছে ওই ভোট কেন্দ্রে যাওয়ার সময় বিশেষত আমার ভোট কেন্দ্রের কথা বলি, 16 নম্বর মেঘা প্রাইমারি স্কুল। সেখানে রাস্তাটা খুবই খারাপ। যেখানে ব্যালট মেশিনটা থাকে সেই টেবিলটা অন্তত আরো হাফ ফুট যদি নিচু হয় তাহলে খুব ভালো হয়।
আমি নবারুণ মোল্লা। আমি বিশেষভাবে সক্ষম একজন মানুষ। বর্তমানে আমি ডিরেক্টরেট অফ ICDS অ্যাজ এ ক্লারিক্যাল ক্যাডার প্লেসড। প্রথমে আসি, যেটা পার্সোনাল ডিসেবিলিটি অ্যাক্ট 2016 আছে, সেই অ্যাক্টের কথা। সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাজ্য ইলেকশন কমিশনকে কেন্দ্র একটা ডিরেক্টিভ দিয়েছেন যে সমস্ত পোলিং স্টেশনে যারা শারীরিক প্রতিবন্ধকতা বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকা মানুষরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং সেই ভোটাধিকার প্রয়োগ যাতে অনেক সহজতর হয়, তার জন্য যে সমস্ত সুযোগ সুবিধা বা জিনিসপত্রের দরকার সেই জিনিসপত্রগুলো অ্যাভেলেবল রাখতে হবে ভোটের কেন্দ্রে। এবং ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে voters.eci.gov.in, সেইখানে রেজিস্ট্রেশন করে নিজের এপিক কার্ড, মানে যিনি পার্সোনাল ডিসেবিলিটি তার এপিক কার্ড দিয়ে যদি সার্চ করা হয়, সেক্ষেত্রে ওখানে যিনি বুথ লেভেল অফিসার আছেন বা যিনি ইলেকটোরাল আপনার রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন অফিসার আছেন, ইআরও বা ডিইও ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, সবার কন্ট্যাক্ট এবং ইমেল আইডি ডেটাবেস ওখানে আছে। যারা ভোট দিতে চান বা কোনো কিছু হুইল চেয়ার বা ট্রাইসাইকেল এরকম সুযোগ সুবিধা যদি নিতে চান মানে ভোট দেওয়ার জন্য, সেক্ষেত্রে তারা বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও আরেকটা অ্যাপ আছে, সক্ষম অ্যাপ। সেই অ্যাপ দিয়ে যদি নিজে রেজিস্ট্রেশন করা হয়, মানে করে কেউ কোনো পার্সোনাল ডিসেবিলিটি, সেক্ষেত্রে সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যে যিনি ডিসেবল পার্সন আছেন সেই ডেটাবেসটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাবে এবং সেই মোতাবেক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিষয়টার ব্যবস্থা করবেন। ভোট দান নিয়ে আগ্রহ সীমাবদ্ধ নয় শহরে, মফস্বল থেকে প্রত্যন্ত গ্রাম, অফিস কর্মী থেকে কৃষক বন্ধুরা, যে প্রান্তরেই থাকুন, নাগরিক দায়িত্ব পালনে পিছিয়ে নেই কেউ। যেমন বর্ধমানের কৃষক বন্ধু শুধু নিজেই ভোট দেন তাই শুধু না, পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা ভোট দিতে যেতে পারেন না নানা সমস্যার কারণে, তাদেরকেও তিনি উৎসাহিত করেন এবং ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেন। নমস্কার, আমার নাম বিজয় ঘোষ। লোকসভা ভোট তো সামনেই এসে গেল, আর সত্যি কথা বলতে ভোট দিতে পারলে এটা খুব আমাদের গর্বের ব্যাপার। ওই দিন তো ধরুন ছুটিই থাকে সেই দিন, এবং সেই দিন তাড়াতাড়ি ভোট দিয়ে এবার আমরা দেখি যে কোনো বয়স্ক মানুষজন বা কোনো এই মহিলা তারা যেন ভোট দিতে পারে, সেই দিকটা আমরা একটু দেখি। আর যেখানে ভোট কেন্দ্র সেখান থেকে 100 মিটার দূরে একটু জলের ব্যবস্থা করে রাখি আর কি। যারা মানে অসুস্থরা, যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, একটু জল, এত রোদে যে ভোট দেবে দাঁড়িয়ে, এবং স্থানীয় চিকিৎসককেও বলে রাখি যাতে যে কেউ হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, যাতে কারোর অসুবিধা না হয়। কারণ লাইনে তো অনেকক্ষণ ধরেই দাঁড়াতে হয়। এটা কোনো রকম কোনো দল থেকে নয়, এটা আমি এবং আমার বন্ধুবান্ধবরা নিজের থেকেই করি। সকলের কাঁধে কাঁধ মিলিয়ে সফলভাবে ভোট দিলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আমাদের দেশ, আমাদের গণতন্ত্র। 18 তার মানে ভোটের অধিকার, প্রয়োগের স্বাধীনতা আছে যে সবার, সবাই মিলে দিলে ভোট এগিয়ে যাবে দেশ, ভোটে দানে উৎসাহ দিনা বেশ বেশ। ভারতের গণতন্ত্র রাখতে গেলে ঠিক সুষ্ঠুভাবে ভোট দান হোক না দিক বিদিক, এভাবেই গণতন্ত্র সফলতা পাক, মাথা উঁচু করে দেশ এগিয়ে যেতে থাক, ভারত এগিয়ে যেতে থাক। ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার। মাথা উঁচু করে নিজের ভোট দিন, অন্যকে ভোট দিতে উৎসাহিত করুন আর সফল গণতন্ত্রের সাক্ষী হয়ে থাকুন।